তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে দেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপি দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল। এর ফলে আগামী নির্বাচন ব্যবস্থা সুসংহত ও গ্রহণযোগ্য হবে। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ বাধামুক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যুগপৎ আন্দোলনের মুখে 1996 সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করে ক্ষমতাসীন বিএনপি। এ পদ্ধতিতে পরবর্তী 3টি নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্যতা পেলেও এ পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকার। তখন থেকেই এর দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের বিষয়ে প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছে, গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাতে এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অচল অবস্থার সমাধান হবে না। নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানান তিনি। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফলে কেউ আর নতুন করে ফ্যাসিস্ট হতে পারবে না। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।